হ্যালো ভিউয়ার্স, অত্যন্ত দুঃখ বরাক্রান্ত হৃদয়ে দুটো কথা শেয়ার করছি। প্রায় 2 বছর আগে আমি একটা ভিডিও দেখেছিলাম। কাজ করতে করতে থমকে দাঁড়াই, দেখি যে একটা ছেলে সম্ভবত সাংবাদিক বা যে ইউটিউবার যেই হোক তাকে বলছে যে সে দূরে কাজ করতে এবং তার 20-21 বছরের স্ত্রী, তার বয়স, ছেলেটারই বয়স বা কত, 24-25, তার স্ত্রীকে তার বাবা ফুসলিয়ে ফাসলিয়ে তাকে ডিভোর্স দেয়, শ্বশুর বিয়ে করে ফেলছে ছেলের বউকে। আমি থমকে দাঁড়িয়েছিলাম যে এই ছেলের জীবনটা কিভাবে পার হবে, কত দিকে তার বউটা চলে গেল, তার সামাজিক মর্যাদা হয়ে হলো, বাবা তার ওয়াইফকে বিয়ে করে ফেলছে। ঠিক সেভাবে কালকেও একটা ভিডিও আমি দেখলাম, যে আমি আমার মনের কথাগুলো বলছি, যে আমি যা দেখছি আর কি সেটাই বলছি। যে এইভাবে দেখলাম যে অল্প বয়সের একটা ছেলে তার ওয়াইফকেও, তার বাবা, আরেকটা ভিডিও, তার বাবা ফুসলিয়ে তার ওয়াইফকে বিয়ে করে ফেলছে। তো আমি ছোট্ট বাচ্চা ছেলে, তো একটা ছেলের বউকে একটা শ্বশুর বিয়ে করলে কত দিক দিয়ে ছেলেটা কিভাবে বাঁচবে? এই ছেলেটা তো জীবনকেও শেষ করে দিতে পারে, কারণ তার সামাজিক পরিচয়ের একটা ব্যাপার থাকে, তার নিজের লসের একটা ব্যাপার থাকে, তার নিজের হৃদয়ের একটা ব্যাপার থাকে। এই সমাজটা এখন বাংলাদেশ, এটি হলো বাংলাদেশের চিত্র। তো আর কি করবে? অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এখানে ওরা পড়াশোনাও নাই, সাহিত্য চর্চাও নাই, বিজ্ঞানও নাই। ওরা শুধু বিয়ে করবে, প্রপার্টি বাড়াবে, উৎপাদন করবে, বাচ্চা 15-20টা পয়দা করবে, আর তো কোনো কাজ নাই এদের। এদের শরীরে তো শুধু সেক্সুয়াল বাইট ছাড়া কোনো কাজ নাই। তো ওরা এটাই করছে, এখন ছেলের বউকে শ্বশুর বিয়ে করছে, অবলীলায় বিয়ে করছে, বাবা মেয়েকে প্রেগনেন্ট করছে, এইটাই চলছে। এইটাই বাংলাদেশের এখন কালচার। তো শিল্প সাহিত্য বিবর্জিত হইলে একটা দেশ কোথায় গিয়ে দাঁড়াতে পারে? সেটাই, যে মূর্খরা, অশিক্ষিতরা, অল্প শিক্ষিতরা যে কত জঙ্গি হয়, কত পশু হয়, এটা তো কবি সাহিত্যিকের কথাই।